কি দেখতেছেন আপনারা? এক হতভাগ্য পিতার করুণ আর্তনাদ নাটক দেখতেছেন আপনারা? আর কত নাটক দেখতেছেন আপনারা? আমার চোখে ধান্দা লাগতেছে। আপনাদের সামনে আমার নিজের খুব ছোট মনে হইতেছে এটা একটা চিড়িয়াখানা। সেই চিড়িয়াখানার অসভ্য জানোয়ারদের মধ্যে আমি দাঁড়ায় রয়েছি। আপনারা কাপুরুষ! আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়া এখন নাটক দেখার জন্য দাঁড়ায় রয়েছে। যান আপনারা, যান আপনারা। হাসান, শান্ত হাসান। কি করে শান্ত হব জামান? আমার কলিজার টুকরা এই মানুষগুলোর মিথ্যা সাক্ষীতে ফাঁসির দড়িতে ঝুলবে। আমি কি করে শান্ত হব? মামা, মামা, যে মান্না ভাইরে তুমি সারাক্ষণ বকতা, সেই মান্না ভাইয়ের জন্য আজ তুমি কাঁদতেছো? সাগর, তোরা শুধু মান্নাকে বকতেই দেখি, আমার বুকের ভেতরের হাহাকার দেখিস না। আরে মান্নাই যদি না থাকে তাহলে আমার বেঁচে থাকার কি মূল্য আছে? আপনি কোনো চিন্তা করবেন না চাচা, মান্না নিশ্চয়ই মুক্তি পাবে। আমরা শহরের বড় উকিলের কাছে যাব, তিনি নিশ্চয়ই মান্নাকে ছাড়ানোর ব্যবস্থা করবে। পুলিশের চার্জশিটে মান্নাকে সরাসরি অপরাধী বলা হয়নি, কিন্তু আদালতে যারা সাক্ষী দিয়েছে তারা সরাসরি মান্নাকে খুনি হিসেবে চিহ্নিত করেছে। তাই কেসটা একটু জটিল হয়ে গেছে। সাক্ষীদের দোষ দিয়ে লাভ নাই, তারা কালেখার ভয়ে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য হয়েছে। কিন্তু মান্নাকে যদি বাঁচাতে চান তাহলে এলাকাবাসী সাক্ষী লাগবে। আহা উকিল সাহেব, এলাকাবাসী আদালতে গিয়া কোনোদিনও মান্না ভাইয়ের পক্ষে কথা কইব না। প্রকাশ্যে যদি বলতে না পারে তাহলে গোপনে তো বলতে পারবে। তা কি করে সম্ভব? আদালতে তো আর গোপনে বিচার হয় না। আদালতে না হলেও নির্বাচনে তো হবে। মানে? কালেখার পেছনের শক্তি হলো কামরান মির্জা। গত 20 বছর ধরে সে এলাকার চেয়ারম্যান। গত 2 নির্বাচনে তার বিরুদ্ধে কোনো প্রার্থী দাঁড়ায়নি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সে নির্বাচিত। এইবারও তাই হতে যাচ্ছে। আপনারা মান্নাকে দাঁড় করিয়ে দিন। নমিনেশন জমা দেওয়ার আরো 2 দিন সময় আছে। তাহলে কি মান্নাকে নির্দোষ প্রমাণ করা যাবে? অবশ্যই। জনতার রায় সবচেয়ে বড় রায়। আদালত 1 মাস বন্ধ। খোলার পর আমি শুনানির তারিখ পিছিয়ে দেবার আবেদন করব। এর মধ্যে নির্বাচন হয়ে যাবে। জনতা যদি মান্নার পক্ষে রায় দেয় তাহলে কামরান মির্জার ক্ষমতা শেষ। সহজেই মান্নাকে নির্দোষ প্রমাণ করা যাবে। এখন তুমি কেমন আছো বাবা? জি ভালো, বসুন। কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব? ধন্যবাদ দিতে হবে না, আজ আপনাদের এই অবস্থার জন্য আমিই দায়ী। আপনি কি বলছেন? হ্যাঁ স্বপ্না, আমি যদি আগে থেকে পুলিশ পাহারার ব্যবস্থা করতাম তাহলে হয়তো এভাবে তোমার বাবাকে প্রাণ হারাতে হতো না। তাছাড়া সাক্ষী প্রমাণের অভাবে আমি কোনো ব্যবস্থাও নিতে পারছি না। তারপরও তুমি যা করেছো, স্বপ্নার মুখে আমি সব শুনেছি। যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো। বলো বাবা। সাদেক সাহেব তার সারা জীবনের সঞ্চয় দিয়ে ওই দোকানটা করেছিলেন। দোকানটা ধ্বংস হয়ে যাওয়ায় আপনাদের সবই শেষ হয়ে গেছে, তাই না? হ্যাঁ বাবা, সামনের দিনগুলো যে কিভাবে কাটবে ভাবতে গিয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপরে আছে কালেখা। কয়দিন তুমি পাহারা দিয়ে রাখবে? আমি সারা জীবনই আপনাদের পাহারা দিয়ে রাখতে চাই। তোমার কথা তো ঠিক বুঝলাম না বাবা। যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে আমি স্বপ্নকে বিয়ে করতে চাই। তুমি কি বলছো বাবা? আপত্তি থাকবে কেন? এ তো আমার সৌভাগ্য। শুভ দিন তারিখ দেখে তোমাদের বিয়ের ব্যবস্থা করছি।
শনিবারে শনির দশা বলবো আমি না বন্ধু, না না না। মঙ্গলবারে মঙ্গল হবে বলবো আমি হা বন্ধু, হা হা হা। শনিবারে শনির দশা বলবো আমি না বন্ধু, না না না। মঙ্গলবারে মঙ্গল হবে বলবো আমি হা বন্ধু, হা হা হা। ছুঁয়ো না ছুঁয়ো না বন্ধু লজ্জাবতীর গা, ছুঁয়ো না বন্ধু লজ্জাবতীর গা বন্ধু, না না না। শনিবারে শনির দশা বলবো আমি না বন্ধু, না না না। আমি তোমার প্রেম সোহাগী ফুলের মতো বধূ, কবে তুমি দেবে বলো তোমার ফুলের মধু? আমি তোমার প্রেম সোহাগী ফুলের মতো বধূ। কবে তুমি দেবে বলো তোমার ফুলের মধু? ভূত বিষদ দিবস হবে যাইবে তুমি যা বন্ধু, না না না। ভূত বিষদ দিবস হবে যাইবে তুমি যা বন্ধু, না না না। ছুঁয়ো না বধূ লজ্জাবতীর গা, ছুঁয়ো না বধূ লজ্জাবতীর গা বন্ধু, না না না। শনিবারে শনির দশা বলবো আমি না বন্ধু, না না না। সবুরে যে মেওয়া ফলে সেই মেওয়াতেই মজা, আর সহে না খোলো এবার ইচ্ছারে দরজা। সবুরে যে মেওয়া ফলে সেই মেওয়াতেই মজা। আর সহে না খোলো এবার ইচ্ছারে দরজা। শুক্র রবি দুদিন ছুটি বন্ধু বুঝো তা বন্ধু, না না না। শুক্র রবি দুদিন ছুটি বন্ধু বুঝো তা বন্ধু, না না না। ছুঁয়ো না বধূ লজ্জাবতীর গা, ছুঁয়ো না বধূ লজ্জাবতীর গা বন্ধু, না না না। শনিবারে শনির দশা বলবো আমি না বন্ধু, না না না। মঙ্গলবারে মঙ্গল হবে বলবো আমি হা বন্ধু, হা হা হা। শনিবারে শনির দশা বলবো আমি না বন্ধু, না না না। মঙ্গলবারে মঙ্গল হবে বলবো আমি হা বন্ধু, হা হা হা। ছুঁয়ো না বধূ লজ্জাবতীর গা, ছুঁয়ো না বধূ লজ্জাবতীর গা বন্ধু, না না না। শনিবারে শনির দশা বলবো আমি না বন্ধু, না না না। এ তুই কি করতেছো সাগর? জীবনে কোনদিন মিছিল মিটিং করি নাই, কি করে নির্বাচন করবো? আরে আমরা আছি না, তাছাড়া নির্বাচন করতে মিছিল মিটিং লাগে না, লাগে জনগণের ভালোবাসা। আর সেই ভালোবাসা তুমি পাইছো। তাই যদি হয় তাইলে ওরা আদালতে মিথ্যা সাক্ষী দিল কেন? ভয়ে, ওই কালেখার ভয়ে ওরা মিথ্যে সাক্ষী দিতে বাধ্য হয়েছে। কিন্তু ওদের অন্তরে তোমার জন্য ভালোবাসা ঠিকই আছে। কাল রাতের মিটিংয়ে তার প্রমাণ পেয়েছি। গোপন ভোটে ওরা ওদের ভালোবাসার প্রমাণ দেবে। তাই বলে জেল হাজত থেকে নির্বাচন? হ্যাঁ করে।
পৃথিবীর অনেক বড় বড় নেতাই জেলে থেকে নির্বাচন করছে, জনগণের ভালোবাসা পাইয়া তারা জিতছে, তুইও জিতবি। বাবা, হ্যাঁ না, তোকে জেলখানায় রেখে বাইরের জীবন কাটানো যে কত কষ্টের, আজ তুই বুঝবি না। যেদিন বাবা হবি সেদিন বুঝবি। বাবা, তুমি? হ্যাঁ, আমি। নে, সই কর, এটা নমিনেশন পেপার, সই কর এখানে। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন পেশায় আমি একজন শিক্ষক। সারা জীবন সততা এবং নিষ্ঠার সাথে মানুষ গড়ার চেষ্টা করেছি। আমার ছেলে মান্নাকেও আমি সেইভাবে গড়ার চেষ্টা করেছি। এই এলাকায় কালেখার অত্যাচারে আপনাদের জীবন অতিষ্ঠ। এতদিন কেউ কোনো প্রতিবাদ করেন নাই, কিন্তু আমার ছেলে কালেখা এবং কামরান মির্জার বিরুদ্ধে প্রতিবাদ করায় আজ সে মিথ্যা খুনের মামলার আসামি। কাল আপনাদের ছেলেরাও যে মান্নার মতো এমনি খুনের মামলার আসামি হবে না, তার কোনো নিশ্চয়তা আছে? নাই। তাই আসুন, মান্না হাসানকে ভোট দিয়ে এই পেশি শক্তির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি। কি বলেন আপনারা? বিউটি আপা, বিউটি আপা। ও মা, কি ভাগ্য আমার। আসেন আসেন, ভেতরে আসেন, উনি নাই। আজ আমার অনেক কাম, আরেকদিন আসুন। সত্যি বলছেন? হ, সত্যি কইতাছি। আমার ভাই মান্না নির্বাচনে জিতলে অবশ্যই আসুম। ভোটটা দিবেন তো? সাগর ভাই, আমি জানি আপনি আসবেন না। এতদিনে একটা কথা বুঝে গেছি, আপনারা খুব ভালো মানুষ। আর মান্না ভাইয়ের মতো এমন ভালো মানুষকে অবশ্যই ভোট দেব। আর ব্যালট পেপারের সাথে এই কাগজটা ভাঁজ করে দিবেন। নেন। ঠিক আছে, কথা দিলাম, অবশ্যই দেব। আসি, আসসালামু আলাইকুম। আসসালাম। আমার ভাই, তোমার ভাই, মান্না ভাই, মান্না ভাই, মান্না ভাই, এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মান্না ভাই যেখানে, আমরা আছি সেখানে। আমার ভাই, তোমার ভাই, মান্না ভাই, মান্না ভাই। এতদিন আপনারা হাসান মাস্টারের বউকে দেখেছেন, আজ এক মা এসে দাঁড়িয়েছে আপনার সামনে, যে মা তার নির্দোষ ছেলের জন্য ছটফট করছে। আপনিও তো মা, আপনি কি আর এক মায়ের ডাকে সাড়া দেবেন না? মান্নাকে ভোট দেবেন না? কেন দেব না? মান্না খুব ভালো ছেলে, অবশ্যই তাকে ভোট দেব। দাও নদী, ব্যালট পেপারের সঙ্গে কাগজটা দিয়ে দেবেন। এতে কি লেখা আছে? লেখা আছে মান্না খুন করেনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, মান্না ভাইরে একটা ভোট দিয়েন। ঠিক আছে বাবা। আর ব্যালট পেপারের সাথে এই কাগজটাও দিয়া দিয়েন। আচ্ছা, দেব। আসি চাচা, আসসালামু আলাইকুম। আসসালাম। মান্না ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মান্না ভাই যেখানে, আমরা আছি সেখানে। মান্না ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, মান্না ভাইরে একটা ভোট দিয়েন। অবশ্যই দেব। আর চাচা, ব্যালট পেপারের সাথে এই কাগজটাও দিয়ে দিয়েন। আমরা মান্না ভাইরই ভোট দেব। আচ্ছা বাবা, চিন্তা করুন। আসি চাচা, আসসালামু আলাইকুম। আরে আপনি খামাখা ঘাবড়াইতেছেন। 20 বছর ধরে আপনি এই এলাকার চেয়ারম্যান, আগে ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, অহন হইলেন উপজেলার চেয়ারম্যান। ওই হালারে চিনে কে? আরে জামানত বাজেয়াপ্ত হইব শালার। কালেখা, পাবলিক খুব খারাপ জিনিস। তোমার ছুরির সামনে দাঁড়ায় মুখে কে কথা না বলতে পারলেও গোপন ব্যালটে ঠিকই পারবি। গত 2 বারের নির্বাচনে আমার বিরুদ্ধে কেউ দাঁড়ায়নি, কেউ ভোটও দিতে পারেনি। আরে দিতে পারে না বালা কথা, এইবার ভোট আপনারে দিব। তুমি যেভাবে ভাবছো আমি সেভাবে ভাবছি রে। মান্না জেল হাজত, ওর বাপ সামান্য মাস নেই,
গোটা এলাকায় মানার পোস্টার লাগেছি, মিছিল হচ্ছে, কিভাবে করতে টাকা আসতেছে, সব সালাই জনগণ দিচ্ছে। কোন জনগণ ভোট কেন্দ্রে যাইব না, ভোট দিব আমার পক্ষের লোক। আরে বাবা, ভোট কেন্দ্রে পুলিশ থাকবি, ওখানে তুমি কাউকে বাধা দিতে পারবা না। মহল্লা থেকে বাইর হবার রাস্তায় আমার লোক পাহারায় থাকবো, প্রয়োজনে আমি টহল দিব, ঘর থেকে কেউ বাইর হইব না, এইটা কালেখার ওয়াদা। আজকে মিটিং হইব না। কাল নির্বাচন, 24 ঘন্টা আগের থেকে সমস্ত নির্বাচনের প্রচার বন্ধ, আমরা নিয়ম ভাঙব না। এই দাঁড়া, কেউ যাবি রে? চেয়ারম্যানের বাপ হওয়ার খুব শখ, তাই না? আমাকে সওয়াল বানাইতি, তোর বউরে আম্মা জান বলে ডাকতাম, অসুবিধা কি ছিল? তোমার মতো বাজে লোক আমার ছেলে হতে পারে না। ভালো কথা, খুব ভালো কথা। আচ্ছা বলতো, তুই তোর কোন হাত দিয়ে তোর সাওয়ালের ভোটটা দিবি? এই হাত দিবি? চেয়ারম্যান বল, চেয়ারম্যান। কামরান কইলে 20 বছর আগেকার কথা মনে পড়ে যায়। এই শোন, তোদের কাউকে ভোট দিতে জাতি হবি না, তোদের ভোট আমি দিয়ে দেব। কালকে যদি কেউ ঘর থেকে বার হইস, দেখেছিস লুলা করে দিছি, এইরকম তোদের লুলা করে দেবো, কথাটা মনে থাকে যাই না। এই শালি সাওয়াল, বন্ধুটি খাওয়াইছিস কে? কামরান ভাই, কামরান ভাই জিন্দাবাদ, কামরান ভাই, কামরান ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। পাবলিক কই এইবারও মনে হয় কামরান চেয়ারম্যান সাহেব, আপনি বাড়িতে গিয়া নিশ্চিন্তে ঘুমান, আর ওই দিকটা আমি দেখতেছি। আপনার জিতে কেউ ঠেকাইতে পারবো না, কোনো কিন্তু না। আপনি যান, আমি আছি, যান। এই ছাড়া ব্যাক কর গাড়ি, ব্যাক কর। ওয়ালাইকুম, খবর কি? বস, খবর সব ভালা। ভোট দেওয়া তো দূরের কথা, ভয় ঘর থেকে বাইর হয়ে যায়। নামেন বস। ওই হইনা রাখ, সরকারের আইন হলো ভোট কেন্দ্রের 100 গজের মধ্যে ভোটার ছাড়া আর কেউ ঢুকবো না। ওইখানে পুলিশ আইন রক্ষা করতেছে, আর আমার আইন হইল ভোটাররা অগ মহল্লা ছাইরা এই দাগের এক পাও বাইরে যাইতে পারবো না। তোরা আমার লোক, আমার আইন রক্ষা করবে। কেউ যদি ঘর থেকে বাইর হইয়া ভোট কেন্দ্রের দিকে যাইতে চায়, এই দাগে পা দেওয়া মাত্রই ওর পা কাইটা টুকরা করে ঝুলায় রাখবে। আমি সামনে যাইতেছি, ওই সামনের কেন্দ্রে যা। চল, তাস পিঠার সময় কাটাই, কোনো হালে তো আর আইব না। চল। দেখছ বুঝার শখ কত, মনে হয় ভোট দিবার যাইতেছে। খারাপ বাবা, ওই বুঝা মরার খুব শখ হয়েছে মনে হয়। আর কয়দিন বা বাঁচো, আজ না হোক কাল তো মরতেই হইব। পরের বার ভোট দিতে পারবো কিনা তাও জানি না।
হালাই কয় কি? তাই মরণ রে আর ডরাই না, জুয়ান কালে ছিল, ভাবলাম মরণের আগে যদি ভোটটা দিয়ে যেতে পারি একটা সবে কাম হবো। ওই বুঝা, তুমি কি মনে করো তোমার একটা ভোটে মাস্টারের পোলা জিতা যাইব গা? অত কথা জানি না, মানলে মেরে ভাও চলতে যাই, আর না হইলে যাইতে দাও, ভোট দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। তোমার এক ভোটে চেয়ারম্যান সাহেবের কিচ্ছু হইব না, যাও। চাচা, কি নাম আপনার? আব্দুল করিম, ভোটার নাম্বার 215। আরে ওই কাপড় দল, আর কতকাল অন্ধকারে থাকবি? দরজা জানলা বন্ধ কইরা ঘর তোরে খবর ভাঙা জিন্দা লাশের মতো বাঁচবি। দেখ দেখ আমারে, ভোট দিয়ে আইলাম, মান্নারে ভোট দিছি। বাইরে আয়, ঘর থেকে বাইরে আয়, মান্নারে ভোট দিয়ে আয়। মান্নাই পারবো তখন অন্ধকার দূর করতে, মান্নাই পারবো জমদূত হইয়া সকল অন্যায় অত্যাচার সন্ত্রাস বন্ধ করতে। বাইরে আয়, মান্নারে ভোট দিয়ে আয়। এবার মান্না ভাইরে ভোট দিব। চাচি, পুরুষরাও তো ভোট দিতে যাইতেছে, চলো আমরাও মান্না ভাইরে ভোট দিব। মান্না ভাইরে ভোট, আমরা সবাই ভোট দিব। কিন্তু ভোটটা দিবি। বাচ্চারা কেন যাইতে দিছিলি বুড়াটারে? কথা কথা কষ্ট কেন? ওই বান্দির বাচ্চা কথা তোকে একটা ভুলে সব মানুষ এই ভোট দিতে সাহস করছে। রাবেয়া, তোমরা ভোট দিতে গেলে না? তোমাকে অবস্থায় ফেলে যাই কি করে? আমাকে নিয়ে তোমাদের ভাবতে হবে না, এই নির্বাচনের উপরই নির্ভর করছে মান্নার ভবিষ্যৎ। মামা, চিন্তার কোনো কারণ নাই। এলাকাবাসী সবাই ভোট দিতে গেছে, মান্না ভাইয়ের বিজয় আর কেউ ঠেকাইতে পারবো না। মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনের ফলাফল ঘোষণা করছি। জনাব মান্না হাসান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব কামরান মির্জার চেয়ে 1,37,000 ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অর্ডার অর্ডার অর্ডার। আসামির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই আদালত অভিযুক্ত মান্না হাসানকে সসম্মানে মুক্তি দেবার নির্দেশ দিচ্ছে। তোর জন্য, শুধু তোর জন্য আমি আমার 20 বছর রাজত্ব হারাইছি। আদালত মান্নাকে বেকসুর খালাস করে দিতেছে। মান্না এসে ভোগ করবি আমার এত দূরের রাজত্ব। না না, মানবো না। কিচ্ছু ভোগ করতে দেব না ওরে, কিচ্ছু না। নির্বাচন আবার হইব, আর সে নির্বাচনে জিতবার তুমি। আমি কালেখা কথা দিলাম। মান্না ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। মান্না ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মান্না ভাই এগিয়ে চলো। মান্না ভাই জিন্দাবাদ জিন্দাবাদ।
মান্না ভাই চলো, চুল কাটাইয়া ফ্রেশ হইবা, তারপর ডিসি অফিসে গিয়া শপথ লইবা। না, যতদিন পর্যন্ত মিঠাপুকুর এলাকা সন্ত্রাস মুক্ত করতে না পারবো ততদিন চুল কাটবো না। সাগর কোথায়? মান্নাকে আনতে গেছে। ওখান থেকে ডিসি অফিসে যাবে, সেখানে নবনির্বাচিত চেয়ারম্যান হিসাবে শপথ নেবে, তারপর তোমরা সবাই শোনো, নবনির্বাচিত চেয়ারম্যান মানে মান্না সাহেব গাড়ি থেকে নামার পর তোমরা সবাই একসাথে ফুল ছিটাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খবরদার, এই কার্পেটের উপর তো পা রাখবি না, এটা শুধু মান্নার জন্য। মান্না কি তোর স্বামী লাগে? বিয়া তো করস নাই নাকি? বিয়া না করে মান্না তোর ভোগ দখল করতেছে। এই কালেখা, আমার মায়ের ছাড়ে দে। ওই মাস্টার, ভালো করে হইনা রাখ, তোর পোলা এই লাল গালিচায় পা দেওয়ানোর আগে ওরে কবি 24 ঘন্টার মধ্যে ডিসি অফিসে গিয়া পদত্যাগ করে, আর যদি না করে তাইলে এই লাল গালিচা আরো লাল হয়ে যাইব তোর পোলার রক্তে। এই যে মাইয়ের ব্লাউজ পর্যন্ত আমার হাত গেছে, আর যদি পদত্যাগ না করে আমার হাত কই যাইব জানি না। ইন্দুর মারি, ইন্দেশ, ইন্দুর ধরি, ইন্দুর মারি, ইন্দুর করি শেষ। ইন্দুর ধরি, ইন্দুর ধরি, ইন্দুর মারি, ইন্দুর করি শেষ। আমি হইলাম বিলাই রাজা, এটা আমার দেশ। আমি হইলাম বিলাই রাজা, এটা আমার দেশ। বলো ব্যাস ব্যাস ব্যাস, বলো ব্যাস, বলো ব্যাস ব্যাস ব্যাস, বলো ব্যাস। ইন্দুর ধরি, ইন্দুর মারি, ইন্দুর করি শেষ। ইন্দুর ধরি, ইন্দুর মারি, ইন্দুর করি শেষ। আমি হইলাম ভোলা বিলাই যেমন বনের বাঘ, ইন্দুর দেখলি মনে আমার জাগে বেজার রাগ। আমি হইলাম ভোলা বিলাই যেমন বনের বাঘ, ইন্দুর দেখলি মনে আমার জাগে বেজার রাগ। ইন্দুরেরই চিন্তায় আমার বাড়ছে মাথার ক্যাশ। ইন্দুর ধরি, ইন্দুর মারি, ইন্দুর ধরি, ইন্দুর মারি, ইন্দুর করি শেষ। আমি হইলাম বিলাই রাজা, এটা আমার দেশ। আমি হইলাম বিলাই। ব্যাস ব্যাস ব্যাস, বলো ব্যাস, বলো ব্যাস ব্যাস ব্যাস, বলো ব্যাস। ইন্দুর ধরি, ইন্দুর মারি, ইন্দুর করি শেষ। ইন্দুর ধরি, ইন্দুর মারি, ইন্দুর করি শেষ। খামু একাই আমি, খামু দুধের স্বর, সকল জাতের মাছের কাটায় ভরা থাকবে ঘর। দুধ খামু একাই আমি, খামু দুধের স্বর, সকল জাতের মাছের কাটায় ভরা থাকবে ঘর।
খুবই সত্য কথায় আমি করলাম আজকে ব্যাস। ইন্দুর ধরি ইন্দুর মারি ইন্দুর করি শেষ। হাই ইন্দুর ধরি ইন্দুর মারি ইন্দুর করি শেষ। আমি হইলাম বিলাই রাজা, এটা আমার দেশ। আমি হইলাম বিলাই রাজা, এটা আমার দেশ। বলো ব্যাস 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 বলো ব্যাস, ও বলো ব্যাস 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 বলো ব্যাস। ইন্দুর ধরি ইন্দুর মারি ইন্দুর করি শেষ। ইন্দুর ধরি ইন্দুর মারি ইন্দুর করি শেষ। আমি তো মনে করছিলাম তুই না জানি কি, মাথায় বড় বড় দুটা শিং, চোখগুলাই ইয়া বড়, হাতে AK-47 রাইফেল, চামচারা বুক টান করে খাড়া রয়েছে, সুরার নারী লইয়া মখমলের বিছানা তুই গড়াগড়ি করতেছস। আরে কোথায় কি কোথায়? এ তো তুই একটা ডুলি, ডুলির বাচ্চা। একটা মায়ের ব্লাউজ টানাটানি করে খুব তেজ দেখাইছস। হ্যাঁ, এখন আমি তোরে হিংসা বানাই দেব। তুই আমার হিজড়া বানাবে, আমার হিজড়া বানাইব। ওই শোনো দে, হাতটা দে, দে। ওই ঢুলির বাচ্চা, তোর নামের সমস্ত সাইনবোর্ড খুলে ফেলতে ক। সুরের বাচ্চারা সাইনবোর্ড নামা, সাইনবোর্ড নামা, নামা ভালো সব। বাবা মান্না, আমারে একটা সুযোগ দেবা। আমি তো আপনার লোক, বলেন কি চান? আমি ওর একটা থাপ্পড় মারো। মারেন মারেন। আমির বাচ্চা, তুই আমাকে বহুত জ্বালাছ, বহুত অত্যাচার করছ। তুই আমাকে দিয়া মিথ্যা সাক্ষী দিয়াইছ, অন্তরে আমি একটা থাপ্পড় মারু। এই খাবো খাবো খাবো। কুকুর মানুষকে কামড়াইতে পারে, কিন্তু তাই বলে মানুষ কুকুরকে কামড়াইতে পারে না। চাচা, কুকুরকে মানুষ কামড়ায় না ঠিকই, কিন্তু মুগুর তো মারতে পারে। আজ আমি ওকে মুগুরই মারবো। থামো নদী,
আজ থেকেও কোনো মায়ের গায়ে হাত দিতে পারবো না। চেয়ারম্যান সাহেব, কি হয়েছে চেয়ারম্যান সাহেব? আমার এফআইআরটা লেখা ফেলান। এই এলাকার কুখ্যাত সন্ত্রাসী কালে খা চাঁদাবাজি, রাহাজানি, খুন, ধর্ষণ এমন অভিযোগ আছে ওর নামে, কিন্তু কোনো সাক্ষী প্রমাণ নাই। এলাকার সন্ত্রাসী মুক্ত করার জন্য আমি ওর সৎপথ আনার চেষ্টা করছিলাম, কইছিলাম এসব ছেড়া দাও। এতে সে ক্ষিপ্ত হইয়া আমার উপরে সে আক্রমণ করে। আর বলতে হবে না, শুধু চালানি করবো না চেয়ারম্যান সাহেব, রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদও করব। এ পর্যন্ত যতগুলো অপরাধ করেছে সবকিছু স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করব। আর যদি সে তার বেআইনি অস্ত্রের সন্ধান দেয় তাহলে ওকে নিয়ে অস্ত্র ধরে যাব। একটু সাবধানে যান, কারণ ওর সন্ত্রাসী বাহিনীর অনেক লোক অস্ত্র উদ্ধারের সময় আক্রমণ করতে পারে। আত্মরক্ষার জন্য গুলি করার অধিকার পুলিশেরও আছে, যাকে এনকাউন্টার বলা হয়। সেই সময় যদি ক্রস ফায়ারে মারা যায় তাহলে আমাদের কিছু করার নেই। মাস্টারের সওয়াল, নতুন নতুন গজালি অনেক চুলকানি হয়। তুই কালে খাক ধরে নিজেকে খুব বারেখা ভাবতেছি। কামরান, জনগণের ধোকা দিয়া এই এলাকা তোরা নতুন চারার মতো গজাইছিলি। এই চারা এখন আগাছা পরগাছা পরিণত হয়েছে। এই জঙ্গল সাফ করে এই এলাকায় পরিষ্কার করার জন্য আমি জমদূত হয়েছি। কি দুধ রে? জমদূত। হ্যাঁ, জমদূত। এই সারি সারি সিধা করে দে।